এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে। আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নেয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নেয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যাবে। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হায়, এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত। তোমরা যারা দাঁড়ায় আছো, বসার কিন্তু সুযোগ আছে, ইচ্ছে করলে বসাই যায়। শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া? সবাই চাপায় বসেন, একটু কষ্ট করে আগায় বসেন, আর একটু জায়গা হবে। মাঝখানের ভাইরা আপনার একটু আগায় আসেন, আগায় আসেন ভাই, সবাই জায়গা করে দেন আরেকজনকে। আসেন, কথাটা শুনেন, সবাই নড়ে চড়ে বসেন, তাইলে তো ভালো হবে। সবাই সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু জায়গা করে দেন। ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে না। মেহেরবানি করে সবাই বসার চেষ্টা করেন, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয়, এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেই, কাউকে বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন
যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না, এজন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা, মানে যেখানে গোল হয়ে একত্রে বসে। ওই যে হালকায় জিকির বলে, এ হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবার কি, বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে ছিলেন, তখন আসতেছেন মাত্র। এই সময় নবীজি বলছে বসো। তো হাদিসে আছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ওইখানেই বসে গেছে, আর এক কদমও সামনে পা বাড়ায় না। নবী বলছে বসো, খালাস, বসে গেছে, কোনো কথা নেই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এজন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন একদম মুখোমুখি। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়ে বসত। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয়, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত। এত মনোযোগী, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে, আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনি বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হইয়া, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এই জন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল। আসর থেকে মাগরিব আপনার লম্বা সময়, মিসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি, মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে। বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে লাভ হয় না। শোনাই হয়, কদ্দুর শুনছি, হুজুরে ফাঁকে ফুঁকে 2-1টা শিক্ষার দিছে, ভালো লাগছে। এই আরেকজনে হয়তো বলে যে হুজুরে
কয়েকটা সুর দিছে, টান দিছে, তো সুর দিছে, টান দিছে, গজল গাইছে, ডুলছে, হ্যাঁ, সংবম করছে আর কি। তো এই তো কোনো লাভ হলো না, এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না। নিজের পরিবর্তন জরুরি। এজন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়। জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সে যেই হোক, পরিচিতি কোনো কিছু না, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কথার প্রতি মনোযোগ দাও, নিজের জন্য গ্রহণ করা। উনি জনপ্রিয় বক্তা, তো সবাই দৌড়ে আইলাম। আরেকজন জনপ্রিয় না হয়তো, আল্লাহর ইচ্ছা, তো উনি আল্লাহর কথা বলছে, আপনি এটা গুরুত্ব দিলেন না, তো আপনি কিসের গুরুত্ব দিলেন? তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হলো না, তো ব্যক্তির গুরুত্ব হইল। কি ফায়দা হইবে এতে? কি ফায়দা হবে? আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান, কারণ আমারে একেবারে মনে করেন 1 কোটি মানুষ চিনে বা 10 কোটি মানুষ চিনে মনে করেন, তা আপনার কি লাভ? বুঝেন না এই কথাটা? ছেলেরা তোমরাও বোঝো ভাই, এটা তোমার কি লাভ? আমার চিনে আরই, বুঝলাম, একেবারে সব মানুষ চিনে, একেবারে চিন না মনে করো আমার 10,000 মানুষ আলগি দিয়া মাথা তুলে নিয়ে 4 রাস্তা ধোতাই দিয়েছে, যদি আমাদের বেশি চিনছি আমরা, যাতে আপনার ডইলা লাইভ আছে বা ওয়াই ব্রিজের মাঝখানে হতাই দিয়ে এলো, তো লাভ কি? আমারে চিনলে কি হলো, না চিনলে কি হলো? তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই। আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মেয়া। এই হুজুরের অনেক মানুষ, হ্যাঁ তো চিনে, তো চিনছে আরই, তো হয়েছে কি? এগুলো ধোঁকা। জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা, আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা, আমার কোনো ফায়দা হচ্ছে কিনা। ডাক্তার তো খুব বড়, আমার তো কোনো উপকার হইতেছে না, কথা বোঝো না ভাই? ডাক্তার তো একদম FCPS প্রফেসর, আমার তো উপকার হচ্ছে না, তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কি তা করব? ডাক্তার FCPS হইলে আমার কি? আমার তো উপকার হইতে হবে, এটা বড় বিষয়। এটা খুব মনোযোগ রাখা, খেয়াল রাখা। আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে, এই একটু পরিচিতি, ওই বেটা হয়তো শুনলো, আরেকজন এটা শুনে না, না রে ভাইয়া এটা উচিত না। আল্লাহ তাআলার দয়া, ইচ্ছা মালিকের। কাউকে আল্লাহ তাআলা 10 জনের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10,000-এর সামনে বলার সুযোগ দিছে। কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 লোকের সামনে বয়ান করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ তাআলা গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর, হাসরের ময়দানে তারা দেখবে সবাই, যাদেরকে গোটা পৃথিবী চিনত না, অথচ তারা আল্লাহর নেক বান্দা, তারা আরশে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে, আর বেশি চিহ্নওয়ালায় দৌড়ের উপরে আছে। এই জন্য এটা কোনো কথা না। এই জন্য আমি অনুরোধ করলাম, মাশাআল্লাহ সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি, তাহলে ওলামায়ে কেরাম ধারাবাহিক নসিহত করবে, উঠাউঠি না করে বুট বাদাম এই সমস্ত বাজে বিষয় চিন্তা না। একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাজতেছে 8টা বা 8টা 5-6 বাজে, তো আমরা ধরে নেই একটা মাহফিল 10টা 11টা যেতটুকু হয়, তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে ভাই। মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যেও নূর আছে, আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যেও বরকত আছে। জিন্দেগির জন্য গ্রহণ করলে এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত সবসময় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের
সূরায়ে মুতাফফিফিন, এই সূরাটার নাম তাতফিফ অথবা মুতাফফিফিন, 83 নম্বর সূরা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। এই সূরাটা আমি আপনাদের সামনে, সূরাটার মধ্যে মোট হলো 36 আয়াত, ছোট সূরা। এই সূরার 14টি আয়াত ধারাবাহিক আমি পড়ছি, শেষ 14টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত, এই মোট 14টি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতগুলোর তরজমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। তাইলে তাতফিফ, মুতাফফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া, চুরি করা, মূলত ওজনে চুরি করা। আরো সহজ কথা হইল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি যেতটুকুর প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম। বেচারা দাম দিছে 1 কেজির, আমি 100 গ্রাম কম দিলাম, আমি 50 গ্রাম কম দিলাম। এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক, বান্দার হক, উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম, এটা অন্যায়, এটা জুলুম। আর আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তিকে, যে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন ওই কম প্রদানকারী, প্রাপ্য থেকে কম দেয় তাদের জন্য জাহান্নাম। তারা যখন নেয় পুরাপুরি নেয়, তারা যখন দেয় কমায় দেয়, কমায় দেয়। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর জন্য জাহান্নাম, জাহান্নাম, ওয়াইল, দুর্ভোগ, লাঞ্ছনা। এজন্য এটা খুব জরুরি বিষয়। ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয়, ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে ব্যাপ্ত, বেষ্টন করে রাখা একটি জীবন বিধান। জিন্দেগির সমস্ত কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর সংসার, আচার ব্যবহার, আচরণ উচ্চারণ, লেনদেন, পারস্পরিক আচরণ, যেই কোনো আচার অনুষ্ঠান, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। কোনো কিছুই, ইসলামের রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে একদম 100 আগামীর কিয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান, গোটা পৃথিবীর ইনসানের সবকিছু তিনি বলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের বাবার মতো। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। কেন বাবার মতো? তোমরা যাতে ফুত হিসাবে আমারে আপেল মালটা খাবাইতারো, এই জন্য না, এই জন্য না। ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি বাপ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব, শেখাবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরআতা, বাথরুমে, টয়লেটে, পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাই দিয়েছে। কয়টা ঢিলা ব্যবহার করবে, কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে, কোনটা দিয়ে করবে না, এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন। রাত গভীরের ফরজ গোসল, সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন। দিনের আলোর স্বাভাবিক গোসল,
তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন। বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন। উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যাইতে দেন নাই, ছেড়ে দেন নাই। যে এই বুদ্ধিটা আমি তো মাত্র 23 বছর ছিলাম, সব কি আর কইতার মুখ, তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও। আল্লাহ রসুল বলেন, না উম্মত, এমন আমি করব না, আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম।